আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনি যেখানে থাকেন না কেন, দেশে অথবা দেশের বাইরে, শুভকামনা থাকলো। উদ্বেগজনক ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। ভিউয়ার্স, উদ্বেগ এই কারণেই বলছি, যার যার ধর্ম সেই পালন করবে। ধর্মীয় প্রতিষ্ঠানে ন্যাক্কারজনকভাবে আঘাত করা, আজানে বাধা দেওয়া এবং মসজিদ এরিয়াতে উন্মত্ত নৃত্য অথবা গান বাজনা করে এই ধরনের ন্যাক্কারজনক ইতিহাস তৈরি করছে ইসরায়েলি বর্বররা। তারই একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি আমি। আশা করি সম্পূর্ণ ঘটনাটি শুনবেন এবং আমাদের সাথে থাকবেন। আর এই উন্মত্ত মাতাল অসভ্যদের ঘৃণা করবেন, শেয়ার করে সারা দুনিয়ার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য এই ইসরায়েলিদের প্রত্যাখ্যান করবেন। সেরকম একটি ঘটনা আপনাদের সামনে আমি এখন নিয়ে এসেছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন, থ্যাঙ্কস এ লট। ভিউয়ার্স, চলুন আমরা সেই খবরটি শুনি। আর যদি ভালো লাগে বলতেছি এই কারণেই, যদি আপনার ভেতরে ন্যূনতম উদ্বেগ জন্মায় তাহলে তার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এইটুকু আপনাদের প্রতি মিনতি। ভিউয়ার্স, খবরটি হলো ইব্রাহিমী মসজিদে আজানে বাধা, নাচে গানে মাতোয়ারা ইসরায়েলিরা। এটা হেড করেছে। ভিউয়ার্স, ফিলিস্তিনের পবিত্র ইব্রাহিমী মসজিদে টানা 8 দিন ধরে ফজরের আজানে বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আমরা ধিক্কার জানাই এই ধরনের ইসরায়েলি কর্মকাণ্ডে। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই কর্মকাণ্ডের। এমনকি মসজিদ চত্বরে নাচ গানের আয়োজন করছে তারা। ছি! মুসলমানদের পবিত্র ঘর, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে এই ধরনের কর্মকাণ্ড ইসরায়েলিরা করছে। ইসরায়েলিদের এই কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করি। মসজিদ চত্বরে নাচ গানের আয়োজন করছে তারা। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে দেখুন, এরপরে মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ইব্রাহিমী মসজিদে মুসলমানদের প্রবেশে বাধা দিচ্ছে। সোমবার 23 তারিখ সেপ্টেম্বরের একজন বিদেশি কূটনীতিককেও মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলিরা ধীরে ধীরে মসজিদটিকে দখল করে নিচ্ছে এবং তা অপবিত্র করে তুলছে। অভিযোগ করে আওকাফ মন্ত্রণালয়, তারা চায় না কেউ তাদের এসব কার্যকলাপ দেখুক। মন্ত্রণালয় আরও জানায়, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ইব্রাহিমী মসজিদের বিভিন্ন অংশে অস্থায়ীভাবে দখল করে নিচ্ছে এবং নিয়েছে। গত সোমবার রাতে তারা সেখানে একটি কনসার্টেরও আয়োজন করে। এ ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইসরায়েলি কর্তৃপক্ষের এমন কার্যকলাপ বন্ধ করতে এবং মুসলমানদের পবিত্র স্থানে তাদের উপস্থিতি ও কর্তৃত্ব পুনরুদ্ধার করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেছে। ভিউয়ার্স, নিন্দিত শাসক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আমরা তার এই কর্মকাণ্ডের জন্য ঘৃণা ভরে তার পতন কামনা করছি। তার এই ধরনের কর্মকাণ্ডে
সমগ্র পৃথিবীর মুসলিম জাহান মুসলমানদের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করছি এবং সেই সাথে সাথে এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদের সরে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ভিউয়ার্স, আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, আপনার এতটুকু যদি অনুভূতিতে লাগে, ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন, দেখার সুযোগ করে দেবেন। এই ঘৃণিত পাষাণ্ড ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নির্দেশে এই ধরনের আঘাত করছে মুসলমানদের কলিজাতে। ভিউয়ার্স, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের সামনে আমি এই যে খবরটি এখন নিয়ে এসেছি, এটা প্রকাশ করেছে 24livenewspaper.com। তাদের সূত্রতেই এই খবরটি আমি আপনাদের সামনে তুলে আনলাম। ভিউয়ার্স, ভালো থাকবেন যে যেখানে থাকবেন। আপনাদের সবাইকে শুভকামনা এবং এই ঘটনাটিকে একবার শেয়ার করে অন্তত মুসলমানদের কলিজার টুকরা এই পবিত্র মসজিদকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আকুল আহ্বান জানাচ্ছি। ভিডিওটিকে শেয়ার করে আপনারা সারা দুনিয়ার মুসলমানকে জানিয়ে দিন যে মুসলিম জনগোষ্ঠীর এই পবিত্র মসজিদকে ইসরায়েলিরা অপবিত্র করছে। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভকামনা যে যেখানে থাকবেন।